আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আজকের ব্লগে থাকছে আমার বাসার কাজকর্ম। মাত্র 2 ঘন্টা হাতে নিয়ে আমি কিভাবে আমার বাসার সমস্ত কাজ আমি করে শেষ দেই, সেটাই থাকছে আজকের ব্লগে। তো আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন। আমি কিন্তু সকালবেলা রান্না করে খেয়ে নিয়েছি, নাস্তা করে নিয়েছি, রুটি ভাজি বাচ্চাদেরও দিয়েছি আজকে রুটি ভাজি। আর সাথে দুপুরের জন্য আমি রান্না করে নেই। আপনার ভাইয়া বাসায় থাকতে থাকতে আমি সকাল প্লাস দুপুরে রান্না একাত্র করে নেই। আমি সমস্ত রান্নাটা দেখাই নেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই জন্য আমি কিন্তু খুব ভোরে ভোরে উঠি। আর ভোরে ভোরে উঠে রান্না করলে দেখা যায় যে রান্নার ঝামেলাটা থাকে না। এই জন্য আমার প্রতিদিন কষ্ট হলেও আমি সকালবেলা উঠে রান্নার কাজটা শেষ করি। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমার মাথায় রাখতে হয় যে না, আমার সকালবেলা উঠে আপনার ভাইয়া থাকতে থাকতে আমার বাসার কাজ শেষ করতে হবে, বিশেষ করে রান্নার কাজটা শেষ করতে হবে। এই জন্য আমি খুব ভোরে ভোরে উঠে আমি আজকে সকালে নাস্তাটা করে দুপুরের জন্য খাবারটা রান্না করতেছি। আর আজকে রান্না করতেছি আমি এখানে মাছের ডিম, সাথে ডিম মুরগির ডিম একাত্র করে ভেজে মিষ্টি লাউ দিয়ে রান্না করতেছি। আর এই রেসিপিটা দেখেছিলাম আমি শাম্মী আপুর কাছে। উনি একটা প্রিয় আপু, বড় আপু, অনেক সুন্দর সুন্দর রেসিপি উনি শেয়ার করে। সেই রেসিপিটা দেখে আমি আজকে বাসায় ট্রাই করলাম। মাশাল্লাহ, খাবারটা খেতে এত ভালো হয়েছিল, আমার বাচ্চা কাচ্চারা খেয়ে অনেক আনন্দ পেয়েছে, ওরা খুব মজা করে খেয়েছে। মাছের ডিম আর সাথে মুরগির ডিম একাত্র করে ভেজে সেটা পিস পিস করে মিষ্টি লাউ দিয়ে আমি আজকে রান্না করেছি। আর রান্নাটা শেষ করেই সাথে সাথে আমি আসছি চুলার পাটটা ক্লিন করতে, কারণ রান্না শেষ করে চুলার পাটটা ক্লিন করলে দেখা যায় আর দ্বিতীয়বার আসতে হবে না। এর জন্য আমি সাথে সাথেই রান্না করার সাথে সাথেই রান্নার ধোয়া পালকি অর্ধেক কাজ আমি শেষ করি। আর রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে আমি আবার চুলাটাও পরিষ্কার করে নেই, যাতে আর দ্বিতীয়বার না আসতে হয়। এই জন্য আমি চুলার পাটটাও মুছে নিতেছি ভালোভাবে। বেসিন বুসিন যা ছিল সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি বাচ্চাকে খাওয়িয়ে, মেয়েকে খাওয়িয়ে ওকে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর পাঠিয়ে দেওয়ার পরে আমার রুমের তো খুব বেহাল অবস্থা। সকালবেলা আমি রুম টুম কিচ্ছু গুছগাছ করছিলাম না, খুব খারাপ অবস্থা। আর এই তো আমি আসলাম, গুছাইতে আসলাম। আর এখানে আমার বড় ছেলেটা পেয়ারা খাইতে চাইলো, এর জন্য ওকে পেয়ারা কেটে দিয়েছি, ও শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছে। আর ছোটো ছেলেটা ঘুমিয়ে গিয়েছে, এখন বাজে 10টা। আর আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি 9টার দিকে পাঠিয়ে দিয়ে আমি খাবার খেয়েছি। কিছু খাবার খাওয়ার পরে থালা বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি সাথে সাথে। 3 বেলা খাওয়ার পরে আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলি। আর টার্গেট নিয়ে কাজ করলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়। যখন কাজ করব তখন আমি কাজই করব, তখন অন্য কিছুর প্রতি মন দিব না। কারণ অন্য কিছুর প্রতি মন দিলে দেখা যায় কাজে আমার আরও সময় লাগে, অনেক বেশি সময় লাগে। এজন্য যখন আমি কাজ করি তখন শুধু কাজই করি। আমি কাজ কখনো ফেলে রাখি না, যখন যেটা চোখে পড়ে সাথে সাথে ওটা করে ফেলি। আর না করে কি উপায় আছে? আমার কাজ তো আর অন্য কেউ করে দিবে না, আমার নিজেরই করতে হবে। সেটা ভেবেই আমি যখনকার কাজ আমি তখনই করে ফেলি। আমি কাজ একদমই ফেলে রাখি না। আর এই তো আমি বিছনাগুলো ভালোভাবে ঝেড়ে নিতেছি। এই বিছনাগুলো আমি সারাদিনই ঝাড়ি, কারণ আমার বাচ্চা কাচ্চা ছোটো ছোটো, ওরা অনেক নোংরা করে, অনেক দুষ্টুমি করে, ওরা সারাদিনই নোংরা করে, আর আমি সারাদিনই পরিষ্কার করি। আমার সংসারের প্রতিটা কাজই আমি খুব ভালোবেসে করি, যত্ন নিয়ে করি। আর যে কোনো কাজ ভালোবেসে যত্ন নিয়ে করলে সেই কাজে কোনো কষ্ট হয় না। আর কষ্ট হলেও যখন কাজটা করা হয় দেখা যায় যে না, ভালো লাগতেছে, ভালো দেখাইতেছে, তখন কিন্তু খুবই ভালো লাগে। তো আমি রুম টুম যখন পরিষ্কার করি হয়তো বা আমার একটু কষ্ট হয়,
যেহেতু ছোটো ছোটো বাচ্চা ওরা এলোমেলো করে আমার কষ্ট হয়, তারপরেও দেখি যখন আমার রুমগুলো ফ্রেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে তখন কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে, মানসিক একটা শান্তি আসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আর এই তো এইখানে আমি কালকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, সেগুলা রোদ্রে দিছিলাম, হালকা রোদ্রে দিছিলাম, আর বাদ বাকি বিকেলবেলা এনে সরিয়ে দিছিলাম রুমের ভিতরে, সেগুলা ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে, সেগুলো আমি উঠিয়ে রাখলাম, ভাঁজ করে রাখলাম। বাচ্চা কাচ্চা থাকলে প্রতিদিনই কাপড় চোপড় ধুইতে হয়, আর আমার প্রচুর পরিমাণ কাপড় চোপড় ধুইতে হয় প্রতিদিনই। যে ঘরে বাচ্চা কাচ্চারা আছে আপুরা জানে আসলে কতটা কাপড় চোপড় ধুইতে হয়। আমি কিন্তু প্রচুর কাপড় চোপড় ধুই। আর এখানে আমার পিছনে পিছনে আমার বড় ছেলেটা হাঁটতেছে, আমি যতক্ষণ কাজ করব আমার সাথে সাথে থাকবে, কারণ ওর তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আর ছোটো ছেলেটা ঘুমিয়ে গেছে, আসলে ওকেও ঘুমাইতে দিতে চায় না আমার বড় ছেলেটা, বলে যে আম্মু ওকে ঘুমিয়ে দিও না, আমি ওর সাথে খেলবো, আর এর জন্য ঘুমিয়ে দিতে চায় না। কিন্তু ওকে ঘুমিয়ে না দিয়েও তো উপায় নাই, ওকে ঘুমিয়ে দিলে আমি একটু কাজ করতে পারি, আর ওকে ঘুমিয়ে দিয়েই আমি বেশিরভাগ কাজটা করে নেই। ওকে ঘুমিয়ে দিয়ে যেন আমি একটু শুবো, সেই শোয়াটা আমি শুই না, কারণ দেখা যায় ওকে ঘুমিয়ে দিয়ে আমি অনেক কাজে আইগা নিতে পারি সংসারের, বেশিরভাগ কাজে আমি ওকে ঘুমিয়ে দিয়েই করি। কিন্তু আমার ছেলেটা পাতলা ঘুম, বেশি ঘুমাইতে চায় না। আর ঘুমাইবে কীভাবে, যেহেতু আরও ছোট ছোট দুইটা বাচ্চা আছে রুমে, এই জন্য ওরা চিল্লাপাল্লা করে, এই জন্য বেশি ঘুমাইতেও পারে না আমার ছোট ছেলেটা। তারপর যতটুকু ঘুমায় ততটুকুর মধ্যে যতটুকু আমি সারতে পারি রুমের কাজগুলো আমি করি। আর এই তো এখানে আমি সমস্ত আসবাবপত্রগুলো মুছে নিয়ে এসেছি, আর এই আসবাবপত্রগুলো আমি প্রতিদিনই মুছি, কারণ রাস্তার পাড়ে বাসা, প্রতিদিনই ধুলা আসে, আর সেগুলো আমি প্রতিদিনই মুছি। আর না মুছলেও ভালো লাগে না, একদিন না মুছলে মনে হয় না যে কি জানি একটা করি নাই, এটা মনে হয়। এর জন্য আমি প্রতিদিনই আসবাবপত্রগুলো মুছি, আমার যতটুকুই আছে আমি ততটুকুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেটা আমার কাছে ভালো লাগে। রুম টুম পরিষ্কার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমার আগে থেকে অভ্যাস। আমি কখনো বিছানা এলোমেলো দেখতে পারি না। আমার ছেলে মেয়েরা অনেক বিছানা নোংরা করে, কিন্তু ওরা নোংরা করার সাথে সাথে আমি বিছানাটা পরিষ্কার করি, আর ওদেরকে বারে বারে বলি তোমরা এত নোংরা করো না, কিন্তু ওরা ছোটো মানুষ, ওরা তো নোংরা করবেই, ওদেরকে বললেও আর লাভ নেই। যখন হয়তো বা বড় হবে, বুদ্ধি হবে, তখন হয়তো বা এতটা করবে না। আর জানি না কবে সেই দিনটা আসবে, ইনশাল্লাহ আসবে, সে অপেক্ষায় আছি, ওরা একদিন বড় হবে, তখন আর আমার এতটা কষ্ট হবে না। আর আমি রুমটা ঝাড়ু দিয়ে আমি বেসিনটা পরিষ্কার করে নিতেছি, টাইলসের বেসিন এটাও প্রতিদিন পরিষ্কার করতে হয়, একবার করে ধুতে হয়, আর প্রতিদিন একবার করে ধুই এটা। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই তো আমি সামনে রুমটা পরিষ্কার করে এখন আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, আমি আসছি অন্য একটা রুমে আসছি। আর এইখানে এই রুমে আমি আমার মেশিনটা পরিষ্কার করে নিতেছি, আর এই মেশিনে আমার নিজের কাপড় চোপড় আমি নিজেই বানাই। আমি রুমে যে কাপড় চোপড়গুলো পরার সেগুলো আমি নিজেই বানাই, যেগুলা দামি কাপড় চোপড় না বাহিরে যাওয়ার সেগুলো বানাইতে পারি না, কিন্তু রুমে যে গস কাপড় কিংবা সুতির থ্রি পিসগুলো সেগুলো আমি আমার নিজেরটা নিজে বানাই। আর এর উপরের যে ঢাকনাটা ওটা আমার ছেলেটাই ভেঙে ফেলেছে। আর এই তো এই রুমটাও আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে মাশাল্লাহ সবাই। আর এই তো আমি এই রুমটা পরিষ্কার করে আগেই নিয়েছি, এই রুমে বেশি ময়লা পড়ে নাই, ওকে ঘুমিয়ে দেওয়ার আগে আমি পরিষ্কার করে ঘুমিয়ে দিলাম। আর এই তো ফিল্টারে পানি ছিল না, এখন আমি ফিল্টারে পানি দিয়ে নিতেছি। আর পানি তো প্রতিদিনে দিতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এটাও প্রতিদিন। আসলে প্রতিদিনে মেয়েদের প্রতিদিনই একরকমই কাজই, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলাই আসলে আমাদের কাজ, প্রতিদিনের কাজ। সবাই ভালো থাকবে, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।